আমরা এখন চলে এসেছি রঘুনাথতলার রাম মন্দিরে। দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর ভিড়, মানুষজনের একদম আবেগ উচ্ছ্বাস উপচে পড়ছে এখানে। সকাল থেকেই প্রচণ্ড ভিড় হয়েছে, এই গরমেও মানে কাতারের পর কাতার, মানে মানুষের পর মানুষ লম্বা লাইন দিয়ে এই রাম মন্দিরে পুজো দিচ্ছে। রাম হচ্ছে দশরথ রাজা এবং কৌশল্যার জ্যেষ্ঠ পুত্র এবং বিষ্ণুর সপ্তম অবতার। সেই রামের জন্মদিন আজ, সেই রামের জন্মদিন উপলক্ষে আজকে মানুষজন রাম মন্দিরে পুজো দিতে এসেছে। হিন্দুদের আরাধ্য দেবতা রাম, বিষ্ণুর সপ্তম অবতার রাম, এবং সেই রামকে ঘিরে মানুষজনের যে আবেগ, যে ভালোবাসা, আর তাছাড়া যারা হনুমানজির ভক্ত, অর্থাৎ যারা মানে আমরা জানি যে হনুমানজি রামের ভক্ত, সেই জন্য যারা হনুমানজির ভক্ত তারাও এই দিন বিশেষ করে রাম মন্দিরে পুজো দিতে আসে। সকাল থেকে এখানে প্রচুর লোক আসছে, সারা দিন এখানে আজকে মেলাও হয়েছে, মানে এই মেলা উপলক্ষে বা এই পুজো উপলক্ষে 3 দিন ধরে এখানে মেলা হবে। প্রচুর মানুষ আসছে, এখানে পুজো দিচ্ছে। ঠাকুরের কাছে প্রার্থনা করলাম মনস্কামনা যাতে পূর্ণ হয়, সকলের মঙ্গল হয়, ভালো হয়, সবাই সুস্থ থাকে, ভালো থাকে, সেটাই। একটু আগে এসেছিলাম, প্রচুর লম্বা লাইন, তার মধ্যে পুজো দেওয়া হয়েছে শান্তিভাবে, এটাই ভালো। হ্যাঁ, রামনবমীতে পুজো দিতে এসেছি। না, এখনো হয়নি, প্রচুর লাইন, অনেকটাই পেছনে ছিলাম, তবেই সামনের দিকে এলাম। হ্যাঁ, অনেক লম্বা লাইন। আমরা এসেছি প্রায় 8টার দিকে। আমরা এসেছি খাগড়া বান্ধবটেসের মোড়। গোটা বহরমপুরবাসীর মঙ্গল কামনায় আমাদের এই পুজো, বিশেষ করে রামের পুজো। আর গোটা বহরমপুরের মধ্যে আমাদের রঘুনাথতলাতে এই রাম মন্দির আছে এবং খুব বড় করে মেলা পুজো হয়। আগামী 3 দিনের, আজকে নিয়ে আগামী 2 দিন প্লাস 3 দিনের মেলা আমাদের চলবে। এরকম লম্বা লাইন দিয়েই পুজো দিই, কোনো সমস্যা হয় না। আমরা মোটামুটি 35-40 মিনিট। হ্যাঁ, দাঁড়াবো। হ্যাঁ, আমার শুধু নয়, সবার যারা এসে সবারই যেন মনোবাসনা পূরণ হয়। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের রঘুনাথতলায় শ্রী শ্রী রঘুনাথজিউ দেব ঠাকুরের রামনবমী তিথি উদযাপন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মেলাতে প্রচুর লোকের সমাগম হয়েছে। বিশেষ করে পাশের জেলাগুলো থেকেও আমাদের এখানে আগমন হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনাদের প্রত্যেককে আমরা অভ্যর্থনা জানাচ্ছি যাতে আপনারা এই মেলাতে আসুন, দেখুন, শ্রীরামচন্দ্র দর্শন করুন। শুধু বহরমপুর মুর্শিদাবাদ নয়, অনেক জায়গাকার মানুষ এখানে সকাল থেকে চলে এসেছেন এই রাম মন্দিরে পুজো দিতে। রাম মানুষের একটা আবেগ, একটা অনুভূতি, একটা মানে মানুষের, হিন্দুদের পরম পূজনীয় দেবতা রাম। সেই রামের চরণে আজকের দিনে, আজকে রামচন্দ্রের জন্মদিনে রামের চরণে পুজো দেওয়ার জন্য দলে দলে মানুষ এখানে আসছেন এবং নিজেদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন।